আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার হাজির হলাম লাউ গাছ নিয়ে। আজকে আমি লাউ গাছের পরিচর্যা সম্পর্কে বলবো এবং কি দিয়ে আমি লাউ গাছ সতেজ রাখি সেই টিপস আমি শেয়ার করব। তো চলুন আমরা একটু ঘুরে দেখি লাউ গাছ। আমার এই লাউ গাছের বয়স আজকে কাটায় কাটায় 2 মাস। আমি লাউ বীজ থেকে চারা করেছি 23 জুন 2024। আমি এই লাউ গাছের বীজ বপন করি। আমি যেখানে বীজ বপন করেছি সেইখানেই গাছ বাড়তে দিয়েছি। এর কারণে আমি যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে গাছ নতুন এক জায়গায় লাগালে সেটার জন্য একটু টাইম লাগে বৃদ্ধি পেতে, অ্যাডজাস্ট করতে। বাট যে গাছ বীজ থেকেই চারা হয় সেখানেই বড় হয়, সেই গাছগুলো অনেক বেশি স্ট্রেংথ পায় এবং তাড়াতাড়ি ফল আসতে সহায়তা করে। এটা পরীক্ষিত। যেহেতু আমি অনেক দিন ধরে লাউ গাছ নিয়ে কাজ করছি, প্রায় 2 বছর, যার কারণে আমি এটা দেখছি। কারণ এর আগে আমি লাউয়ের চারা বাজার থেকে কিনে এনে লাগাতাম। তো এখন আজকে 2 মাস হয়ে গেল, আজকে 23 অগস্ট 2024। তো আমি যেটা করেছি, আমি কিভাবে লাগিয়েছি গাছগুলো সেটা একটু দেখাই। আমি এই পলিথিন কিনে এনে জাস্ট স্ট্যাপেল করে রাউন্ড করে আমি এই গ্রো ব্যাগগুলো বানিয়েছি। গ্রো ব্যাগে আমি মাটি দিয়েছি 60%, 30% কোকোপিট এবং 20% গোবর দিয়েছি। সাথে কিছু সার দিয়েছি, কেমিক্যাল ফার্টিলাইজার যেটা, সেটা অনেক রকম আমি বলে দিচ্ছি। ইউরিয়া, টিএসপি, ড্যাপ, পটাশ, চুন, জিপসাম। এইগুলো যেহেতু আমি বাগান করি, এগুলো আমার আনাই ছিল। এগুলো না দিলে তেমন কোনো ক্ষতি নেই। সেক্ষেত্রে আপনারা খৈল দিতে পারেন এবং গোবর দিতে পারেন যদি এটা থাকে আপনাদের সংগ্রহে। খৈল বাজারে কিনতে পাওয়া যায়, আমার এখানে 50 টাকা করে কেজি নেয়। আর এই যে জিও ব্যাগে আমি গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে ছাদ ঝাড়ু দেওয়ার পরে যেটা থাকে সেই উচ্ছিষ্টগুলোই ঝাড়ু দেওয়ার পরে সে ময়লাটা দিয়ে রেখেছি, তো সেটার ভেতরে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর গাছের নিচ থেকে এরকম কিছু ব্রাঞ্চ বেরোয়, এগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে, নয়তো এটা এনার্জি টেনে নেয়। আর গাছের নিচের দিকে যে এই হলুদ পাতাগুলো, এগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে, কারণ এগুলো শুধু শুধু ওয়েস্টেজ হচ্ছে এখানে। এবার আসি লাউয়ের দিক থেকে। আমি এখন পর্যন্ত 4টা লাউ খেয়েছি। আমার 47তম দিনে লাউ এসেছিল। এখন মাশাল্লাহ আমার গাছে খাওয়ার উপযোগী লাউ আছে। তারপরে পাতার ফাঁকে আছে উনি। মাঝখানে প্রায় 1 সপ্তাহ টানা বৃষ্টির জন্য আমার কিছু ক্ষতি হয়েছে, যেটা আমি দেখাচ্ছি। এই যে আমার লাউটা পচে গেছে, তো পচে যাওয়ার কারণে এটা আমি কেটে ফেলে দেবো, দূরে ফেলে দেবো। এটা কিন্তু কাছে কোথাও রাখবো না। এই যে যে লাউগুলো আসলে ধরবে না সেই লাউগুলো কেটে দিতে হবে। এটা সম্ভবত গাছের অধিক পানি জমার কারণে, কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। আপনারা জানেন সারা দেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। আমি বন্যার্তদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। তো এই লাউ পাতা এবং এগুলো কিছুটা রোগাক্রান্ত হয়ে গেছে, এগুলো জাস্ট আমি কেটে দেবো। যখনই যে পাতাটা দেখব সেইটা কেটে দেবো, তাহলে যেটা হবে গাছটা সতেজ থাকবে আর বেশি রোগাক্রান্ত হতে পারবে না। এইটা কাটার পর আমি যেটা করব সেটা হচ্ছে 2টা ওষুধ দিব। একটা হচ্ছে ইমিট্যাপ। ইমিট্যাপটা হচ্ছে গাছের এই যে পাতায় দিব ইমিট্যাপ, এবং ম্যানসার ফাঙ্গিসাইড, এই দুটো দিলে হবে। এটা একটা হচ্ছে ছত্রাকনাশক, যেটা কিনা এই যে ব্রাঞ্চগুলো কেটে দিলে এখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হবে না। আর ইমিট্যাপ যেটা পোকামাকড় যেটা আসে, ক্ষতিকর পোকামাকড়, যেমন এই আমার লাউটা হয়তো পোকায় আক্রমণ করেছে বলে
এরকমটা হয়েছে, যার কারণে আমার পোকার একটা ওষুধ দিতে হবে। কিছু করার নেই, আমি নর্মালি দেই না, কিন্তু যেহেতু অনেক বৃষ্টি গেছে এই জন্য। আর একটা হচ্ছে গাছের গোড়া পচা রোগের জন্য এই প্রবলেমটা যদি হয়ে থাকে, আমি তো ঠিক বুঝতে পারছি না, আমি যেহেতু কৃষিবিদ নই, তো সেই জন্য আমি গোড়াতে ইমিস্টার দিয়ে দেবো। একটা হচ্ছে ইমিস্টারটা দিব, হচ্ছে আমি আবার বলছি ইমিস্টারটা দিব গাছের এই গোড়াতে। আবার আমি যেটা করি, মাটি দেওয়ার পরে এরপর গাছের যে উচ্ছিষ্ট বা ওয়েস্টেজ থাকে কিচেনে, যে সবজির খোসা, সেগুলো কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি। এগুলো তো পর্যায়ক্রমে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে যেটা হবে, গাছ কিন্তু এটা থেকে সার নিতে পারবে, প্রয়োজনে খাবার নিতে পারবে। এটাই হচ্ছে মূলত এর পরিচর্যা, আমি এটুকুনি করে থাকি। আর একটা জিনিস আপনাদের দেখাই, বাসার ভেতরে যে চাল ডাল ধোয়া পানি থাকে, এইটা সংগ্রহ রাখতে বলি, এবং এইটা আমি এখন গাছে দিয়ে দেব। কিভাবে দিব সেটাও আমি দেখাচ্ছি। জাস্ট এসে পানি নিয়ে আমি এই গাছের গোড়াতে দিয়ে দেব, অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো। এটা আবার খুব বেশি দেয়া যাবে না, এখন যেহেতু বৃষ্টি আছে, বৃষ্টির জন্য এই পানিটা খুব একটা দেওয়া যাবে না। এভাবে দিয়ে দেব। এই হলো আমার লাউয়ের পরিচর্যা। বৃষ্টি না হলে গাছগুলো আরও বেশি সতেজ থাকতো। আসলে বৃষ্টির গাছের জন্য খুব দরকার, কিন্তু যখন টানা বৃষ্টি হয় একসাথে, তখন কিন্তু ফল ফসলের খুব ক্ষতি হয়। বিশেষ করে গাছের পচা রোগটা খুব বেশি হয়ে যায়, অর্থাৎ ফাঙ্গাস অ্যাটাকটা বেশি হয়। তো আপনারা এটা চেষ্টা করতে পারেন। আলহামদুলিল্লাহ আজকে রাতে আর বৃষ্টি হয়নি, এখন হয়তো অল্প পরিমাণে হবে, ওরকম অত বেশি ভারী বর্ষণ হবে না ইনশাল্লাহ। তো এখন হয়তো ভালো হবে ইনশাল্লাহ। এবং আমি যেটা দেখেছি, এই লাউ গাছ যদি কেউ লাগান, খুব অল্প সময়ে রেজাল্ট পাওয়া যায়। একদম 45 দিনেই আপনি লাউ ঘরে তুলে খেতে পারবেন, সেভাবে পরিচর্যা করতে পারলে। আর পরিচর্যা খুব একটা কিছু কঠিন নয়। তো আমি একসাথে বলে দিচ্ছি কি করতে হবে। যেটা করতে হবে, বীজ থেকে চারা তৈরি করতে হবে, এবং যেখানেই আপনি লাগাবেন, যে ব্যাগে কিংবা গ্রো ব্যাগে কিংবা ড্রামে, যাতেই হোক না কেন, ওটাই প্রপারলি মাটি রেডি করে, যা কিছু ইচ্ছা করে আপনি সব কিছু দিয়ে কিছুদিন ওটা রেস্টে রেখে দিবেন। 2 সপ্তাহের মতো রেস্টে রেখে দিবেন মাটিটা রেডি করে। তারপর ওখানে বীজ লাগিয়ে দিবেন। বীজটা কিছুটা সকাল থেকে অর্থাৎ 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে বিকেলের দিকে বীজটা বপন করে দেবেন। তারপর আপনার মোটামুটি বীজ উঠতে সময় লাগে হয়তো 3-4 দিন, অনেক সময় 2 সপ্তাহ লাগতে পারে। আমার এখানে কিছু চারা আগে উঠেছে, কিছু পরে উঠেছে, বাট পরবর্তীতে কিন্তু এদের বৃদ্ধিটা একই রকম হয়েছে। তো সেটাই আপনারা চেষ্টা করতে পারেন। তো বীজ থেকে চারা করা, আর পরিচর্যা হচ্ছে বাসায় যে চাল ডাল ধোয়া পানি থেকে সেইটা কন্টিনিউয়াসলি দেবেন। সবজি যে খোসা আছে সেইটা কাঁচা অবস্থায় গোড়ায় দিয়ে দেবেন, এই তো। আর মাঝে মধ্যে যদি রোগবালাইয়ের আক্রমণ খুব বেশি হয়, সেক্ষেত্রে ইমিস্ট্যাট দিবেন, ইমিটাফ গোল্ড দিবেন গাছের পাতায়, সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে। আর ইমিস্টার দিবেন গাছের মাটিতে, যেটার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে, যেটা কিনা ম্যানসার ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, আবার পরবর্তীতে কোনো গাছের রিভিউ নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।